তো এখন আমি চলে আসলাম বরিশাল বেলস পার্কে। প্রথমেই যেটা বলতে চাই তা হচ্ছে ফ্যামিলির সাথে একটি ভালো সময় এবং ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেওয়ার জন্য বেলস পার্ক একটি পারফেক্ট স্পট। তবে কিছু জিনিস আজকে খারাপ লেগেছে, তাই আজকে আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করলাম। এখন যে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন বা ক্রাউড আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো ধরনের ভিড় না। বরিশালের বেলস পার্কের যে ভিড় তা যদি দেখতে হয় তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে শুক্রবার অথবা কোনো উৎসবের দিন। ঢুকতে পারবেন না, বিলিভ মি। আর যেই সমস্যাগুলোর কথা আমি বলবো, যেগুলোর কারণে আমাদের বরিশাল বেলস পার্কের যে পরিবেশ সেটা নষ্ট হচ্ছে। যেই রাস্তায় একটু মানুষ ঠিকভাবে হাঁটাচলা করবে সেই রাস্তায় এইভাবে রিক্সা গাড়ি চলাচল করলে কীভাবে মানুষ হাঁটবে? তার ভিতরে এত পরিমাণ ফুটকার্ট দিছে, যারা বাইক নিয়ে আসে তাদের বাইক পার্কিং করতেও অসুবিধা হয়। এমনকি যেখানে একটু মানুষ বসে আড্ডা দেয় মাঠে, সেখানে অবধি ফুটকার্ট দিয়ে দিছিল। যদিও আজকে আমি দেখছি ওগুলো নাই, তারপরও বিষয়টা খারাপ লেগেছিল। যেই পরিমাণ ফুটকার্ট দিছে, মানুষ যেটু বাহিরে বের হবে মাঠ থেকে তার কোনো স্পেস নাই, রাখে নাই আর কি দোকানদাররা, যার কারণে চলাফেরায় আসলেই অনেক অসুবিধা হচ্ছে।